তালে তালে। হ্যাঁ তোমরা তুলবে না, হাতগুলো তুলো, এবার তালে তালে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ না 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 মুড়ি ভাতের মতন হয়ে যাচ্ছে গানটা, মুড়ি ভাতের মতন গান দিলে হবে না, তালে তালে সবাই বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওগ্রাফার আমি সবথেকে সস্তা ক্যামেরাম্যান আমাদের না সেটা
সচ্চিদানন্দ আর হবে না। আরে ভক্তগণকে কাছে পেয়ে প্রভু মুখে হরি হরি বলে, ভক্তগণকে কাছে পেয়ে ভক্তগণকে কাছে পেয়ে ভক্তগণকে কাছে পেয়ে ভক্তগণকে কাছে প্রভু আনন্দ ঘুম থেকে উঠে এসছে। একদম দেখি মনে পড়ছে। কেমন আছো? বৌদি ঘুম থেকে উঠে এসছে। জাস্ট ঘুম থেকে ঠান্ডা লেগেছে। কে? ওই দেখো কি করে বেড়াচ্ছে। ওটা দিয়ে এসছে। আজকে ওর গেল হাত পা। আরে এটা ম্যাম তো ম্যাম আর বৌদি করে বসে আছে। রাখি বললো আমরা আসছি এসে ভিডিও করবো। কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছি কিন্তু চোখটা কিন্তু আরে ঘুজি আছে ঘুজি একটা ছবি তুলে রাখি। তাকাবেও না। ওরা ওরা ওদের একটা ঘ্যাম আছে। জয় রাধেশ্যাম। শাস্ত্রে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ তাল সঙ্গে লই তিনি আজ বিনোদ খেলা খেলি। হরি বল, হরি বল। আমার পরম দয়াল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করছেন না ভাগ্যবতী সুরধ্বনির তীরে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে হে বিদণ্ড বাহু তুলে আজ বিনোদ খেলা করছেন। দেখুন বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব তত্ত্ব একদিকে যেমন রসভাষ্যত তেমনি অন্যদিকে রস প্রকাশ। এর সঙ্গে সাক্ষাৎ যোগ ভগবান শ্রীকৃষ্ণের এক অদ্ভুত জ্ঞান। তত্ত্ববস্তু সচ্চিদানন্দ রসঘন নিগ্রহ মাধুর্যের ঘনীভূত সারাত সার তিনার যেমন লীলা বহু বিচিত্র, তাই না বাবা? কিন্তু মাগো ভক্ত বহু রূপ, কিন্তু আমার ভগবানকে পেতে গেলে হয়তো কি ভক্তি ছাড়া আমার ভগবানকে পাওয়া যায় না। তাহলে অহৈত কি মামি আসছে আমাদের টিপ পড়াতে তিলক কাটতে। সরি অহৈত কি ভক্তি কাকে বলে জানি? যে ভালোবাসার মধ্যে যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। নিঃস্বার্থভাবে আমার ভগবানকে ভালোবাসতে কজন পারে গো? রানীর মুখে দেখা যাচ্ছে না। যে আমার গৌর হরি, হ্যাঁ পুরো একদম ছবড়া ছবড়া, যে আমাদের ভগবান, এই কলিযুগের ভগবান, সেই গৌর হরিকেই সেই ভগবানকেই আমরা চিনতে পারলাম না। কি বলছি? তাই বললে অবতারের সাথ আমার গোড়ায় অবতার, কেন না চিনলি তারে করি নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম দোষী। আমরা তো কর্ম
আমার ভগবানকে আমরা চিনতে পারিনি। জানি তাই এখানে বসে এত কথা বললে কিন্তু হবে না। এত কথা বললে হবে না। আমরা কর্মদোষে আমার ভগবানকে আমরা চিনতে পারিনি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমরা সবাই ভগবানকে তুমি যদি পৃথিবীতে একবার তুমি আমায় মানব করে পাঠাও, হে গৌরহরি, এই নয়ন দিয়ে আমি তোমার শ্রীযুগল রূপ দর্শন করব। হে গৌরহরি, তুমি কৃপা করে আমায় একটি বদন দাও, সেই বদন দিয়ে আমি হরিনাম কীর্তন করব। তুমি যদি কৃপা করে আমায় দুটি হস্ত দাও, এই হস্ত দিয়ে আমি গুরু গোবিন্দের সেবা করব। ভগবান বললেন, ভক্ত ভক্ত তুমি সত্যি করে বলো তো, তুমি ধরাধামে গিয়ে আমার নাম গাইবে তো? ভক্ত বলছে, হে প্রভু, আমি তোমাকে কথা দিলাম ভগবান। হে দয়াময়, আজ আমি তোমাকে কথা দিলাম, আমি যদি পৃথিবীতে একবার মানব হয়ে যেতে পারি, বদন ভরে ভগবান বললেন, বেশ, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই সুস্থভাবে ধরাধামে যাবি। তবে এখানে প্রশ্ন আসতেই পারে না মা, যে মায়ের গর্ভে তো সন্তান থাকে, তাহলে সন্তানের সঙ্গে ভগবানের সঙ্গে কিভাবে কথা হলো? মাগো, সেই মায়ের গর্ভে ভগবান এসেছিলেন, এসে কোথায় বসেছিলেন জানে? সেই সন্তানের চরণ তলে। নিতাই গৌর সেই সন্তানের চরণ তলে বসে সেই সন্তানকে বলছি, ভক্ত তুমি সত্যি করে বলো ভক্ত, যে জন্য তোমাকে আমি জন্ম দিয়েছি, গুরু গোবিন্দের সেবায় লাগবে বলে, তুমি কি সত্যি করে বলো ধরাধামে গিয়ে হরিনামটুকু গাইবে তো? ভক্ত বললেন, প্রভু তুমি আমায় শুধু মানব করে ধরাধামে পাঠাও, আমি নদিয়ার ঘরে ঘরে আমি হরিনাম প্রচার করব। দেখবেন যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের চরণ তলে দেখবেন লাল টুকটুকে। কেন? কারণ এই কারণেই ভগবান সেই ভক্তের সেই সন্তানের চরণ তলে এসে বসেছিলেন। আর শাস্ত্রে বললেন, গুরুজনদের যে চরণে প্রণাম করে, কেন করে না চরণে এসে আমার ভগবান বসেছিলেন, তাই ভক্তরা এবং যারা শিশু সন্তান তারা গুরুজনদের চরণে প্রণাম করে। যখন প্রসব হলাম তখন পিতামাতা দেখিয়ে দিলেন, ওটা তোমার বন্ধু হয়, এটা তোমার দিদি হয়, এটা তোমার ভাই হয়। কিন্তু একবার মানে চেয়ে বলেছি, ওই যে যিনি বসে আছে সে যে শুধু এই জন্মের নয়, জন্মের জন্মের তোমার বন্ধু। আমরা বলেছিলাম? বলিনি। তাহলে তো আমরা কর্মদোষী আমরা ভগবানকে চিনতে পারিনি, আমরা কর্মদোষী তাকে ভালোবাসতে পারিনি। যে গৌরহরি আমাদের জন্য এত কিছু করলেন, জীবের পায়ে পড়ে হরিনাম প্রেম বিতরণ করেছে, কেন? সে কি নিজের জন্য? সে নিজের জন্য নয়, সে যে আমাদের জন্য, আমাদের উদ্ধার করবে বলে, আমাদের মঙ্গল হবে বলে সে যে জীবের পায়ে পড়ে হরিনাম প্রেম বিতরণ করেছে। তাহলে এমন দয়াল, এমন হরি কোথায় পাবে বাবা? দেখতে পাচ্ছেন আমরা সনাতন ধর্মের মানুষ, কিন্তু যিনি আমাদের ভগবান, যিনি আমাদের গৌর সুন্দর, যে গৌর দেশে আমরা বসবাস করি, সেই গৌরকেই আমরা ভালোবাসিনি।
তবে একবার দেখুন ভেবে, যিনি কাজী নজরুল ইসলাম, তিনি তো একজন মুসলমান, কিন্তু তিনি মুসলিম হয়ে গৌর প্রেমে পাগল হয়ে, গোবিন্দ প্রেমে পাগল হয়ে কত কত পদ তিনি লিখেছেন। যেমন সখী শিহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনি এত জল। ওহে জীব, তোমরা কি আমায় বলতে পারো, একবার কৃষ্ণ নাম করলে, একবার কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করলে কেন নয়ন হইতে বাড়ি বরিশন হয়, সর্বঙ্গে কম্প হয়? নাম শুনি যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শিহরি কেমন আমার প্রেমের গুরু, আমার প্রেমের গুরু, আমার প্রেমের গুরু নিত্যানন্দ সূর্যে ডুবে গেল। প্রেমের গুরু, আমার প্রেমের গুরু, আমার প্রেমের গুরু নিত্যানন্দ সূর্যে ডুবে গেল। প্রেমের গুরু নিত্যানন্দ সূর্যে ডুবে গেল। গুরু নিত্যানন্দ সূর্যে ডুবে গেল। হরি নামে বন্যা এলো, এটা হয় মুক্তি হরি বলো, হরি নামে বন্যা এলো। আনন্দেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। এমন বন্যা দেখেছি যেখানে জলে নেই কিন্তু হাজার হাজার মানুষ ভেসে যায়। দেখেছেন এমন বন্যা? কত সালে যেন বন্যা হয়েছিল? কত সালে? 2000 না, তখন আমি জন্মাইনি, দেখবো। তবে সেই বন্যায় সবাই তো সারা অঙ্গে কাদা মেখেছিল, কিন্তু এটা এমনই বন্যা, এই বন্যায় যে একবার ডুবতে পেরেছে তার সর্বাঙ্গীর কাদা দূরীভূত হয়ে গেছে। সেখানে নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এটা কিসের বন্যা? এটি হলো কৃষ্ণ প্রেমের বন্যা। হরিবোল। এই বন্যায় যে একবার ডুব দিতে পেরেছে, এই মনের কাদা 6 রকমের কাদা: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। যে একবার ডুব দিতে পেরেছে, এই 6 রকমের কাদা তার দূরীভূত হয়ে গিয়েছে। তাই পদকর্তা বললেন, এমন বন্যা দেখি দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদী পুরুষ নারী জাতের বিছানা। বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদী পুরুষ জাতের বিছানা। বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদী পুরুষ নারী জাতের বিছানা। ভক্ত হরিদাস, ভক্ত হরিদাস কাজীর ছেলে সেও হরিদাস কাজীর ছেলে সেই বুঝি ডুবে গেল। ভক্ত হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে হরি বলো, হরি নামে
হরিনাম প্রেম বিতরণ করছেন। বাইরে দিতে হবে না, সামনে। আচ্ছা মাইরা, পৃথিবীতে কত কত খেলা আছে তাই না? আমরা ছোটবেলায় কত খেলা করেছি। কি কি খেলেছি আমরা? কিতকিত খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আর কি কিছু খেলা আছে? হ্যাঁ, লুডো খেলা। তাহলে এই পৃথিবীতে এত এত খেলা থাকতে আজ গৌরহরি কিসের খেলা করছেন? কিসের খেলা করছেন? আজ গৌরহরি হরিনামের খেলা করছেন। তাহলে কাবাডি খেলা, লুডো খেলা, ফুটবল খেলা, এইসব খেলায় তো বাবা হার জিত আছে তাই না মা? কিন্তু আজ গৌরহরি যে খেলায় আমাদের শিখিয়ে দিলেন, এই হরিনামের খেলা যদি কোনো ভক্ত একবার খেলতে পারে, সে প্রেমানন্দে পার হয়ে যায়, প্রেমানন্দে পার হয়ে যায়, প্রেমানন্দে। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবে কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তোমায় গাইতে বলুন, মায়েরা বলুন, হরে রাম হরে রাম। ভোল্টেজটা নেই তোমার। এই রিজু লম্বা করে করলো ভিডিও। তোমরা কি দুপুরে খাওয়া দাওয়া করেছো? কি বলো তো? রাত্রে খাবার হয়নি। খিদে পেয়েছে না ঘুম পেয়েছে? রাত্রে টিফিনটা খিদে তো পাইনি, ঘুমও তো পাইনি, তাহলে একটু জোরে করে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই তুমি গাই হরি বল হরি। দেখেছো কত সুন্দর কোকিল কণ্ঠ গলা তৈরি করেছে। আচ্ছা, এমন ভাবে গাইলে কি হবে? হাতে তালি দিয়ে গাইতে হবে তো। ওই হাতগুলো কি তোলে? সবাই তোলে, বাড়ি গিয়ে তো হয়ে যাবে। হাতগুলো তোলো, এবার তালে তালে। হ্যাঁ দেখ, আসল লোক দেখ, বাবা দেখ। হাতগুলো তোলো, এবার তালে তালে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। না 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 না, মুড়ি ভাজার মতন হয়ে যাচ্ছে তালিটা। মুড়ি ভাজার মতন তালি দিলে হবে না, তালে তালে সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। খুবই সুন্দর হয়েছে, হরি বল হরি। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি। পরের বার ডাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, সবাই বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল। আজ গৌরহরি তিনি ভাগ্যবতী সুরধনির তীরে আজ বিনা করে চল চল আমরা গৃহে ফিরে যাই। বললে দিনই অবসান হইল, চলো যাই ঘরে, মায়ের নাম দেখিলে প্রাণ কেমন যেন করে। আবার বললেন দিনই অবসান গোরা, গৃহেতে চলিল জননী
জননীর চরণে প্রণাম যে করি। গৌরহরি তিনি আমাদের মাতৃভক্তি শিখিয়ে দিলেন। আমরা যদি কোথাও যাই পিতামাতার চরণীকে প্রণাম করি কি আমরা করি? এখন আর কেউ করে না। আবার গৃহে ফিরে এসেও কিন্তু পিতামাতার চরণে আমরা প্রণাম জানাই না। কিন্তু গৌরহরি তিনি শিখিয়ে দিলেন মাতৃভক্তি কেমন করে করতে হয়। তিনি ভাগ্যবতী সুরধুনীর তীরে হরিনাম সংকীর্তন করে তিনি গৃহেতে প্রবেশ করে প্রথমেই জননীর চরণে প্রণাম করলেন। সচীদেবী আমার নিমাইকে দর্শন করে বললেন, নরহরি নরহরি তুই আমায় সত্যি করে বল না নরহরি, আমার গোড়ার যে সর্বঙ্গে ধুলা, আমার গোড়ার অঙ্গে কিভাবে ধুলা এলো? নরহরি নরহরি তুই সত্যি করে বলতো বাবা, আমার গোড়াকে কি কেউ আঘাত করেছে? নরহরি বললেন, মা তোমার গোড়াকে কি আঘাত করবে মা? তোমার গোড়া যে জগতের গোড়া। নরহরি তুই সত্যি করে বল, তাহলে আমার গোড়ার সর্বঙ্গে ধুলা এলো কি করে? নরহরি বললেন, মা কি বলবো আর, তোমার গোড়ার সর্বঙ্গে ধুলা কেন জানো তুমি? সে যে নিজে নিজে সে যে ধুলা মাখে, সে যে নিজে 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 সে যে ধুলা धीरे घेना घेना तेने जा जा घेने ता खेता तेरे खेता तेरे तेरे खेता ता खेता धीरे घेने जा धीरे घेने देश खेता धैया खेता धैया खेता तेने ता खेता तेया धक तेरे गिरा जा तीन तेरे गिरा धक तेरे गिरा दिन तेरे गिरा जा दिन तेरे गिरा जा दिन तेरे गिरा धीरे ती धीरे ती धीरे दिन तेरे गिरा धक तेरे ती तेरे ती तेरे दिन तेरे गिरा धक तेरे दिन तेरे गिरा धक तेरे दिन तेरे गिरा धक तेरे दिन तेरे गिरा जा दिन तेरे गिरा दिन तेरे गिरा धैया নবদ্বীপ, তাহলে এখন আমরা যাবো কোথায়? বাড়িতে। দেখছো কি কথা বলে? হ্যাঁ আমরা যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের রাজা কি তুমি জানো? রাবণ রাজা। রাবণ রাজা না? রাবণ রাজা না মায়েরা? তাহলে কে কে বৃন্দাবনের রাজা? কে বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধা। রাধারানীর কৃপা ছাড়া তো বৃন্দাবন যাওয়া যায় না, তাই রাধারানীর জয় দিয়ে আজ আমরা সবাই মিলে বৃন্দাবন প্রবেশ করবো। কেমন? ওই সবাই মিলে তুমি বাহু তুলে বলছো, বলো রাধা রানী কি জয় হো, রাধা রানী কি রাধা রানী কি। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার গান গাইতে হয়? রাধা রানী। না হলে রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে বৃন্দাবন প্রবেশ করবে। রাধে রাধে গা
একটু সবাই বলো তো রাধে 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 राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे और जोर से राधे 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 हे राधे राधे সবাই গাইবে যারা যারা না গাইবে তারা মুখ দেখে हे बोल 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 राधे 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 प्रेम से बोलो राधे 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 शाम 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 राधे 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 बहे जाए ऐसे घाटर बंशी भक्ति समरा भगवती श्री जमुना जानी बहे जाए ऐसे घाटर बंशी बटे समरा भगवती श्री जमुना जानी बहे जाए ऐसे घाटर बंशी आके समरा ओए आखन राजा बोले देना कोথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন আখন রাজা बोले देना কোথায় বৃন্দাবন ভক্তির চরণ সেবা করে দেখবো চরণ সেবা করে কত আনন্দ হয়নি তাই গৌর প্রেমানন্দে হরি তাই ভগবান তিনি সকল সখাগণকে ডেকে ডেকে বলছে এই শ্রীরাম এদিকে আয়। শ্রীরাম এই গোষ্ঠ মাঝে এসে তো আমরা সবাই নব নব খেলা করি তা আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে একটু অন্যরকম খেলা করব তবে খেলা করতে গেলে তো আগে জানতে হবে খেলার নাম কি এবং নিয়ম কি এই খেলার নাম হলো চোর চোর খেলা শোন শোন এই খেলার নিয়ম কি জানিস তবে শোন এখানে যত সখা আছে একটা একটা করে সবার জন্য পাতা নিবি আর সবাই পাতা নেবে যার পাতায় ছিদ্র হবে সেই হবে চোর আর যে চোর হবে সে এক একজনকে কন্ধে করে এ মাঠ থেকে ওই মাঠে নিয়ে যাবে ওরে শ্রীরাম রে তুই আর বিলম্ব করিস না চল চল আমরা নতুন খেলা করি এইবার সকল সখাগণ পাতা নিলেন সবাই চিৎকার করছে আমার পাতা ভালো এই তোর পাতা ভালো এই সুবল তোর পাতা ভালো তুই পাতা পেয়েছিস তোর পাতা কেমন এই তুই পাতা পেয়েছিস তোর পাতা ভালো তো তাহলে সবার পাতা যেহেতু ভালো তাহলে ওই ছিদ্র পাতাটা কার ভাগ্যে পড়ল শ্রীরাম বললেন কানাই রে তুই তো সবার পাতা দেখি তুই তো সবার পাতা দেখি কানাই এবার তোর পাতাটা দেখো না 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 আমি আমার পাতা দেখাতে পারবো না 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 আমি কিভাবে চোর হতে পারি বল সখা শ্রীরাম আমি না যে তোর মরণ সখা তোর মরণ সখা কি কোনোদিনও চোর হতে পারে তোদের মধ্যে কেউ জন চোর হয়েছে এই তুই নিশ্চয়ই চোর তাহলে চোরটা কে হলো শ্রীরাম বললেন কানাই রে তুই যদি তোর পাতা না দেখাস আমরা সবাই মিলে চিৎকার করে বলবো কানাই চোর কানাই চোর কানাই চোর বলবি আমি চোর হ্যাঁ রে কানাই তুই চোর তুই বিনে চোর কে হবে ভাই তুই বিনে চোর কে হবে ওরে আমার তাহে তাহে তুই বিনে চোর কে হবে ওরে আমার ভাই কানাই তুই বিনে চোর কে হবে তুই আমার চোর বলছিস হ্যাঁ আমি তোকে চোর বলছি
আমি না হয় চোর হলাম, তাহলে এত চিল্লামিল্লি করে বলার কি আছে কামাই চোর? আমার বুঝি সম্মান নেই? সবাই যদি শুনে ফেলে সবাই আমায় চোর 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 বলে ডাকবে। ও মায়েরা, আমার গোবিন্দ কি এক রকমের চোর? গোবিন্দ চোরই, কিন্তু এক রকমের চোর নয়, 3 রকমের চোর। এক হচ্ছে বস্ত্র চোর, এক হচ্ছে নবনী চোর, আর এক হচ্ছে সকল ভক্তের মন চোরনি। তাই গৌর প্রেমানন্দ। তাই গোবিন্দ বললেন, ওরে শ্রীরাম রে, আমি না হয় চোর হলাম, তাহলে তুই অমন করে বলছিস কেন? শ্রীরাম, তাহলে তুই আর বিলম্ব করিস না, তুই আমার কন্ধে উঠ। শ্রীরাম বলছে, ওরে কানাই রে, যদি আমি তোর স্কন্ধে উঠি, তোর যে বড় আঁকে ব্যথা লাগবে। ওরে কানাই রে, সেবা দিয়ে পালনকে স্বয়ং করে দিলেন। এদিকে রাজরানী আমার তুলসীকে ডেকে বললেন, ওই তুলসী, আমি আমার বধূর লাগি আমি অন্ন ব্যঞ্জন রন্ধন করেছি। এই অন্ন ব্যঞ্জন রন্ধন করা এই পাত্রটি নিয়ে তুই আমার বধূর সেবা দিয়ে আয়, সেই প্রসাদ আমার জন্য তুই নিয়ে আসবি। এই বলে দাসী তুলসীর হাতে সমর্পণ করলেন। দাসী তুলসী গোপালকে সেবা দিয়ে সেই প্রসাদ রাধারানীর জন্য আনলেন। রাধারানী সেই প্রসাদের সেবা করলেন। যে না প্রসাদ রাধারানী সেবা করলেন, রাধারানীর মনে বাসনা জাগিয়ে একটু যুগল মিলনে দাঁড়াবে। সেই বাসনা যখন সখীদের কাছে জানালেন, সখীগণ তখন কি করলেন না গোবিন্দের নামে শ্রীমতী রাধারানীকে দাঁড় করিয়ে দিলেন। সকলে যুগল মিলন দর্শন করছে, দুটি বাহু তুলে বলছে, রাধারানী কি যুগল মিলন কি যুগল দর্শন কি। এইখানে রইল আমার মাধুরী,
এবার একটা নতুন বৌমা, হ্যাঁ নতুন বিয়ে হয়েছে, সেই ঘরের বৌমা এসেছে। এবার শাশুড়ি বলছে যে বৌমা তুমি তো এসেছো, একটু ঘরে লক্ষ্মী পুজো দেওয়া হবে। আমি যাবো গঙ্গা স্নান করতে, যখন ব্রাহ্মণ মশাই আসবে তোমাকে যা যা দিতে বলবে তুমি শুধু তাই দেবে। ঠিক আছে। এবার শাশুড়ি মা গিয়েছে স্নান করতে, এমন সময় ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ পুজোয় বসেছে। বৌমাকে বলছে শাকটা দাও তো, শাকটা দিল, ফুলটা দাও তো, ফুলটা দিল। সর্বশেষে বলছে এবার উলুটা দাও। বৌমা এখন খাটের তলায় গিয়েছে, উলুটা কোথায় গেল? দরজার কোনায় গেছে, যা উলুটা কোথায় গেল? শাশুড়ি মা তো উলুটা কিছু বলে যায়নি, উলুটা কোথায় রেখেছে? আপনাদের অবস্থা এমন হয়ে গেছে, একটু উলু ধ্বনি দিতে হবে তো। উলু শব্দের অর্থ হলো রাধাকৃষ্ণকে স্মরণ করা। সবাই মিলে একটু উলু ধ্বনি দেন তো দেখি। রাধে 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 করে না, ওর জন্য ভোল্টেজ নেই। বলো রাধে রাধে, সবাই বলো বাবু তুলে চালে কালিয়া প্রেমে বলো। তোমরা কেন বলছো? চেয়ারের ওদিকে তারা আমরা বসে আছি, ওদিকে তো দেখতেই পাচ্ছি। বলো রাধে রাধে, সবাই বলো প্রেমে বলো, বাহু তুলে জোরে বলো রাধে 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 বলো রাধে 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 কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা ভাই Hare
বন্ধ কেউ এবার নাম হলে কি কোনো ভজন গাওয়া যাবে না আর অনেক সময় হয়ে গেছে হ্যাঁ পেয়েছি তো হ্যাঁ ছবি তুলেছি তো ম্যাম আর মামা তত্ত্বাবধান করছে খাবার রাত্রি 11টা বাজে এখন অনেক লোকই বাকি আছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे हरे